অহংকার পতনে মূল। ড্রাইভার গাড়ি বের করো। কি ব্যাপার, আজকে তোমার বেটাকে নিয়ে আসছো মনে হয়? হ্যাঁ ম্যাডাম, আমার ছেলে পাশ করেছে, তাই আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। নেন ম্যাডাম, মিষ্টি খান। না না না, খাবো না। আরে এই সমস্ত এত কম দামা মিষ্টি আমার ম্যাডাম খায় না, প্লিজ এইগুলা দিয়েন না। আমার একদম লেট হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি বের করো। ম্যাডাম একবার একটু শুনেন না, কি পাশ করেছে? আরে ড্রাইভারের ছেলে কি আর পাশ করবে? তুমি ড্রাইভার, তোমার ছেলে হয়তো বাসের ড্রাইভার প্রশিক্ষণে পাশ করেছে। ম্যাডাম আপনার একটু জানার দরকার ছিল আমি কোন পরীক্ষায় পাশ করেছি। এই, আপনার ড্রাইভার ছেলে তো অশিক্ষিত, একদম গণ্ডমূর্খ। কোথায় কিভাবে কথা বলতে হয় কিছুই জানে না। কি এমন পাশ করেছে যে ওর পাশ করার কথা আমার শুনতে হবে? ম্যাডাম ওর ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দিন। আর চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। বাবা তুমি বাসায় যাও, আমি খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো আর তোমার সাথে গল্প করব, ঠিক আছে বাবা? যাও। তখন ছেলে ফিরে গেল, বলল, এই অহংকার ভালো না। একদিন এই অহংকারই পতনের মূল হয়ে ডেকে নিয়ে আসবে আমার দরজায়। ছোট দেখতো এই ড্রেসটা কেমন লাগতেছে? বনে দেখলো, হ্যাঁ দারুণ তো। ম্যাডাম ডেকেছেন আমাকে? কি ব্যাপার, আজকে এত দেরি হলো কেন? ম্যাডাম আমার ছেলের জন্য কিছু বই কিনে দিতে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আরে কথায় কথায় তো ছেলের নাম জপতেছো, কি এমন করে ছেলে যে এত কথায় কথায় নাম জপতেছো? আমার ছেলে বিসিএস এ চান্স পেয়েছে। হ্যাঁ? আরে দিদি কি বলে, আজকে থেকে ড্রাইভারের চাকরি শেষ। বিসিএস ক্যাডারের বাবা ড্রাইভার আমাদের বাড়ি, এটা লাগবে না। ভাই 3 ঘন্টা হয়ে গেল বসে আছি, প্লিজ একটু দেখা করার সুযোগ করে দেন না। ম্যাডাম অ্যাপার্টমেন্ট নিয়েছেন, অবশ্যই অ্যাপার্টমেন্টের সময় মতো আপনাদের সাথে স্যার দেখা করবে। স্যার কারোর সাথে দেখা না করে তার অফিসে ফেরত যান, আপনারা অপেক্ষা করুন, আপনাদের অবশ্যই ডাকবে। সত্যি দিদি, এই কাজটা না পেলে আমরা পথে বসবো। কিছুক্ষণ পরই সেই স্যার আসলো এবং তাদের ফাইলগুলো নিয়ে আলোচনা করলো। বললো, স্যার আমার এখানে যতগুলো রিকোয়ারমেন্ট আছে সব সঠিকভাবে ফুলফিল করেছি, আর আমি এই কাজটা না হলে আমি একদম পথে বসে যাব, আমার অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে। হ্যাঁ আপনার ফাইলগুলো দেখলাম, আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি যে জায়গায় কারখানাটা করতেছেন ওই জায়গা ঠিক ওটা কৃষি জমি, আর কৃষি জমির পর কোনো ইন্ডাস্ট্রি হতে পারে না, তাই এই ডিলটি আপনাদের ক্যান্সেল হচ্ছে। আপনি রাকেশ আঙ্কেলের ছেলে না? হ্যাঁ আমি রাকেশ আঙ্কেলের ছেলে। রাকেশ আঙ্কেল খুব ভালো। আচ্ছা আমি আপনাদেরকেও চিনি, খুব খুব ভালো করে চিনি, যা কিনা আজীবন মনে থাকবে। হ্যাঁ আমরা রাকেশ আঙ্কেলকে বলেছি 2 বোন যে আপনার মেধা অনেক ভালো, একদিন বড় হবেন খুব। আর দেখেন ঘুরতে ঘুরতে আমরা এখন আপনার কাছে কাজের জন্য ধর্ণা ধরে আসি। স্যার প্লিজ কাজটা করে দেন না একটু, আমাদের উপকার হয় খুব। প্লিজ স্যার একটু ফাইলটা আবার দেখেন না। জি স্যার আবার একটু দেখেন প্লিজ, প্লিজ স্যার। বাহ দারুণ তো সত্যি। তবে আপনার কি মনে আছে সেই কথা যে ড্রাইভার ছেলের হাতের মিষ্টি আপনারা খেতে পারবেন না, এবং আমার বাবা আপনার বাসায় কাজ করা অবধি যখন আমার বই কেনার জন্য একটু লেট হয়ে গেছিল, আমার বাবাকে আপনারা চাকরি থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ নিজের স্বার্থ হাসিলের জন্য সবাই ভালো ভালো কথা বলতে পারে, যখন স্বার্থ হাসিল হয়ে যায় তখন তাদের আসল রূপটা